রয়েছি মণিকরণে। এই রুমটা আমরা নিয়েছি 500 টাকা ডাবল বেড রুমটা বেশ ভালো। অবশ্য পাশেই গুরুদ্বারেও আমরা রুম পেয়েছিলাম ফ্রিতে। ওতে অ্যাটাচ বাথ ছিল না, কমন বাথ। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু ট্রেকিংয়ে যাব, সেই জন্য ট্রেকিং পার্সনদের জন্য ওখানে ওরা রুম দেয় না। এটা হচ্ছে টয়লেট। এখানে গিজার সব কিছুই রয়েছে। বারসাইনি, এই মণিকরণ থেকে বারসাইনি যাওয়ার জন্য ট্যাক্সির দরকার, কিন্তু আমরা ট্যাক্সি পাইনি। তো যারা যেতে চায় তাদেরকে রোকা যায় না, আমাদেরকেও রুখতে পারেনি। একটা লরি ড্রাইভার এগিয়ে আসে আমাদেরকে বারসাইনি পৌঁছে দেওয়ার জন্য হেল্প করে। আমরা লরিতে উঠে পড়েছি, লরি করেই আমরা বারসাইনি যাচ্ছি। हाँ, आगे रास्ता तो खराब है ही। रास्ता तो है सर, थोड़ा हमें 2-3 कैन चेंज है ना। আমরা ক্ষীরগঙ্গার দিকে রওনা দিয়েছি ক্ষীরগঙ্গা ট্রেক করার জন্য। এই হচ্ছে বারসাইনি ড্যাম। কি সুন্দর দেখুন, একদম দেখার মতো। ও সুপার। এই দেখুন, জলের উপরটায় বরফ জমেছে, পুরো জল জমে রয়েছে। কি সিন, হোয়াট এ বিউটিফুল সিন। ওই যে রাস্তা, ওই দিক থেকে আমরা মণিকরণ থেকে এসেছি। যদিও আমরা লরি করে এসেছি, ট্যাক্সিতে নয়, ওই জন্য আমাদের অনেকটা পথ হেঁটেই আসতে হয়েছে। ট্যাক্সি করে এলে আমরা একদম এই ড্যামের এইখানটায় এসে দাঁড়াতে পারতাম, কিন্তু আমাদেরকে অনেকটা হেঁটেই আসতে হলো যেহেতু লরি করে এসেছি। গতকালকে আমরা মণিকরণ যাওয়ার জন্য মানালি থেকে মণিকরণের বাস ধরি, কিন্তু বাসটি সরাসরি মণিকরণ যায় না, আমাদেরকে কুলুর একটু আগে নামিয়ে দেয়। সেখান থেকে আমরা আরও একটি বাসে করে কুলুতে আসি, কুলু থেকে আবার একটি বাস ধরে মণিকরণে যাই। মণিকরণে পৌঁছতে প্রায় সন্ধে 7:30 বেজে যায়। তারপরে আমরা গুরুদ্বারে যাই। গুরুদ্বারে প্রথমে থাকবার জন্য রুম নিই, পরে গুরুদ্বারের অধ্যক্ষ বলেন যে ট্রেকিংয়ের জন্য রুম দেওয়া যাবে না, সেই জন্য আমরা আবার গুরুদ্বারের পাশেই একটা হোটেলে গিয়ে রুম নিই। ক্ষীরগঙ্গা যাওয়ার রাস্তায় এটা একটা সুন্দর ঝর্ণার নিচে দিয়ে জলপ্রপাত, গঙ্গা বয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি।
এখানে টুনটুনির থেকেও ছোট এক ঝাঁক পাখি রয়েছে, যেটা মনে হয় আমার মোবাইলের ক্যামেরাতেও আসছে না। একদম ছোট ছোট পাখি, খুব সুন্দর। আমরা ক্ষীরগঙ্গা ট্রেকিং এ আছি। ও আছে আওয়াজ দে, আওয়াজ দে। ক্ষীরগঙ্গা যাওয়ার রাস্তা। কি? হ্যাঁ, ক্ষীরগঙ্গা যাওয়ার রাস্তা। এরা সব ট্রেক করে ফিরছে। এটাই অ্যাকচুয়ালি স্পিড যা ভিতরে ঢোক।
গাছটাকে ভেতর থেকে পুড়িয়ে ভাই, তোর কাছে টর্চ আছে? ও, আমার কাছেই তো আছে। এটা ক্ষীরগঙ্গা ক্যাম্প সাইট। এটাই সামিট পয়েন্ট। উপরে মন্দির আছে, যে মন্দিরে আগে এখান থেকে যে ক্ষীরগঙ্গা নদী পাস করে, মানে পার্বতী নদী পাস করেছে, সেই পার্বতী নদী থেকে দিয়ে দুধ আসতো এবং সেই দুধ থেকে ছানা কাটিয়ে মিষ্টি তৈরি করে ভগবানের পুজো দেওয়া হতো। ওখানে একটি নিয়ম ছিল যে কোনো বিধবা মহিলা ওই মন্দিরে যেতে পারবে না। সকলেই দিনের বেলা যেত। বিধবা মহিলাটি তার আগ্রহ এবং উৎসাহকে দমাতে না পেরে রাত্রে, একজন বিধবা মহিলা রাত্রেবেলা সেই মন্দিরে যায় এবং তার ফলে মন্দিরটি অভিশপ্ত হয়ে যায়। মন্দিরটি অভিশপ্ত বলতে যে পার্বতী নদী থেকে দুধ আসতো, সেখানে দুধের বদলে জল বইতে শুরু করে। এখনও সে মন্দিরে পুজো টুজো হয় বটেই, কিন্তু ওই দুধ আর আসে না, জল আসে। তবে নদীর জল আপনাদেরকে দেখিয়েছি। এরপরে দেখাবার চেষ্টা করব। একদম সবুজ সাদা। আচ্ছা, এবারে দেখাই ক্যাম্প। এখানে ক্যাম্পে থাকা হয়। এই যে ক্যাম্প, এই যে ক্যাম্পের ভেতরে আলো কম, তাই এদিকে এইগুলো স্নো পড়ে গেলে ভালো লাগবে, কিন্তু স্নো টাইমে তো এখানে আবার ট্রেকিং স্টপ। অদ্ভুত। আমরা বিকেল 3টে নাগাদ ক্ষীরগঙ্গা সামিট পয়েন্টে পৌঁছই। এখানে ঘন্টাখানেক থাকবো, তারপরেই আমরা নিচে নেমে যাব। নিচে গিয়ে আমরা তালদা গ্রামে আজকে রাত্রে স্টে করব।
গতকাল আমরা ক্ষীরগঙ্গা ট্রেকে গেছিলাম। ক্ষীরগঙ্গা ট্রেক করে আমরা আর মণিকরণে ফিরে না গিয়ে আমরা মণিকরণ থেকে নামার রাস্তায় কালগা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামেই আমরা থেকে গেছিলাম। এই যে এই গেস্ট হাউসটাতেই, এখান থেকেই কি সুন্দর পরিবেশ। ড্যামটা আমরা ক্ষীরগঙ্গা ট্রেক করে আর হ্যাঁ সফলভাবে ট্রেক করে এসে মণিকরণের দিকে আর গেলাম না। আমরা মণিকরণ একটা ঘিঞ্জি জায়গা, গুরুদ্বারের পাশে, কিন্তু বড় ঘিঞ্জি জায়গা হোটেল, ওখানে 500 টাকা রুম ছিল। তো ওই ঘিঞ্জি জায়গায় না গিয়ে এটা একটু প্রকৃতির মধ্যেই সুন্দর ভিউ আছে, এখান থেকে দেখাবো। তো আমরা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো এই রুমটা নিয়েছে বেশ সুন্দরী, একটা বাথ নয়, বাথটা বাইরেই আছে, কোনো অসুবিধা নেই। 400 টাকা, একটু বার্গেনিং করলে হয়তো 300 টাকা হয়ে যেত। তো নিজেরাও ক্লান্ত ছিলাম আর বার্গেনিংটা করতে ইচ্ছাও করলো না কেন যেন, ওই জন্য 400 টাকাতেই আমরা রুমটা নিয়েছি। মোটামুটি ভালোই, কি ওই ঘিঞ্জি শহরে থাকার থেকে একটা প্রকৃতির মধ্যে কাটাবো। সকালবেলা আরও সুন্দর ভিউ দেখতে পাবো। এই বেশ একটা নিজস্ব একটা আর্ট রেখেছে, আর্টের মধ্যে কিছুই না। মানানসই সবচেয়ে বড় কথা, এই পরিবেশের সাথে মানানসই। হ্যাঁ রাইট, ভালোই লাগছে, তাই না? ভালো লাগছে, ভালো লাগছে। ছোট কিন্তু ঠিক আছে। আমাদের দুজনের যেটাকে বলা হয় কেমিস্ট্রি, অ্যাকচুয়ালি দুজনের পার্টনারশিপ খুব ভালো হয়। কারণটাই হচ্ছে আমাদের দুজনের কেমিস্ট্রিটা খুব ম্যাচ করে, তার ফলেই আমাদের বেশ সুন্দরভাবেই সমস্ত প্রোগ্রামটাই আমরা মানে সফলভাবেই করতে পারি। কি ভাই? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম মানে টুকিটাকি কিছু প্রবলেম অন্য ক্ষেত্রে হয়তো অনেক সময় হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নেই। দুজনই ফ্লেক্সিবল, এর বড় কারণ হচ্ছে দুজনই ফ্লেক্সিবল। হ্যাঁ, ওকে।